আজকে তো রবিবার, আর রবিবার মানেই এই পুরো অঘ্রাণ মাস জুড়ে চলবে ইতু পুজো। তো সকাল সকাল সেই জন্য ছাদে চলে এসেছিলাম ফুলগুলো তুলবো বলে। আর এই দেখো সেদিনে সেই গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো কিন্তু ঠিকঠাক আছে, ভালো লাগছে দেখে। আর শীত পড়ে গেছে, ফুল ফোটা কমে গেছে, এই কটাই ফুল ফুটেছে গাছে। আসলে শীতকালে তো জানোই তোমরা জবা ফুল খুব একটা ফোটে না। আর শীতের ফুলের যে দু একটা গাছ এনেছি সেগুলোতে এখনও ফুল আসেনি। যাই হোক, যে কটা ফুল পেয়েছি সে কটা নিয়েই ঢুকে পড়েছি ঠাকুর ঘরে ইতুঘটে পুজোটা করতে। আগের রবিবারে ইতুঘট পেতেছিলাম, আর আজকের রবিবারে সেই ঘটেই আবার জল দিচ্ছি। সকাল সকাল যদি পুজোটা দেওয়া হয়ে যায় না, মনে হয় বাড়ির অনেক বড় একটা কাজ মিটে গেল। আর আমার যে দিদি বাড়িতে আমার কাজ করে সেই দিদিও সকাল সকাল আসে, তাই তাড়াতাড়ি ঘর টর পোছা বাসন ধোয়া সব কিছুই হয়ে যায়। বেশ ভালো লাগে জানো পুজোটা দিয়ে দিতে পারলে। যাই হোক, পুজো সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। সব সবজি দিয়ে, মানে শীতের বাঁধাকপি, শিম, মূলো, গাজর, বেগুন, আলু যা ছিল সব কিছু দিয়ে একটা তরকারি বসিয়েছি। এই তরকারিটা করার পেছনে একটা কারণ আছে। ছোট ননদের ছেলেটা এসেছে, মানে ছোট ভাগ্নে এসেছে। ওর আবদারেই এই পাঁচমিশালি সবজিটা করলাম। ও আমার হাতের এই সবজিটা খেতে খুব পছন্দ করে। আর তার সাথে রুটি খাবেই বলছিল। আমি আবার বলছি যে তুই পরোটা খাবি, পরোটা করে দেবো তাহলে, মানে জলখাবারে। তো ও আবার তখন বলছে হ্যাঁ খাবো, কিন্তু তুমি যদি অল্প তেলে আমাকে পরোটা সেঁকে দাও তাহলেই খাবো। আসলে আজকালকার দিনে ছেলে মেয়েদের ওই তেলের কিছু খেতে বললেই ঠিক এরকম কথাটাই বলে। আমার মেয়ে একটা আছে, ওই অল্প তেলে পরোটা ভেজে দিলে খাবে। তা আমি বললাম ঠিক আছে, অল্প তেলেই আমি তোকে পরোটাটা ভেজে দিচ্ছি, তুই খা। আর দেখবে অল্প তেল দিয়ে পরোটা ভাজতে গেলে না অনেক সময় লাগে। ওই যে গ্যাসটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভাজতে হয় সেই জন্য। আর একটু যদি অন্যমনস্ক হয়েছে, ওই দেখো আমার একটা পরোটা যেমন একটুখানি মানে পোড়া পোড়া হয়ে গেছে, একটু অন্যমনস্ক হয়েছি বলে। যাই হোক, তবু ওই গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে আস্তে অনেক সময় ধরে ওকে পরোটা ভেজে দিলাম। খুব খুশি হয়ে গেছে জানো তো, আর আমারও বেশ ভালোই লাগছে, বাচ্চা মানুষ খাবে বললো। আর এইরকম পাঁচমিশালি সবজি দিয়ে না রুটি পরোটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আমাকে বলছে মিমি কি ভালো হয়েছে তরকারিটা গো। এতেই আমার শান্তি, যত টাইমই লাগুক না কেন।